আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর হোসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুড ব্লগিং এর জন্য আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করতে হয়। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই থাম্বনেলটি করে দেখাবো। এটা ফুড আপপিস চ্যানেলের জন্য করা হয়েছিল, আমিই করেছি। তো এখন আমি আপনাদেরকে করে দেখাবো এই কাজটি আমি কিভাবে করেছি। তো চলুন, তার জন্য আমরা ফটোশপে চলে যাই। হ্যাঁ, আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য কন্ট্রোল-N দিব। কন্ট্রোল-N দেওয়ার পর আর্টবোর্ডের যেই প্যানেলটা আছে এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমার সাইজটা ঠিক মতোই আছে। আমরা এখানে উইটে দিব 1920 এবং হাইটে দিব 1080, রেজলিউশন থাকবে 300। এটা রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা আর্টবোর্ড রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে মডেলের ইমেজটি নিয়ে আসব। তো মডেলের ইমেজতে আমি আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, যাতে ভিডিওটি খুব বেশি লং না হয়। এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারেন, দেখলেই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে মডেলটা আমি নিয়ে আসবো ফটোশপে, টান দিয়ে এভাবে নিয়ে আসতেছি, নিয়ে এসে ছেড়ে দিব। তো এখন যে পজিশনে রাখবো ওই পজিশনে নিয়ে যাব। আমি এটাকে এই পজিশনে রাখবো, কিছুটা ছোটো করে দিব। কন্ট্রোল-T দিলাম, টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে কিছুটা ছোটো করে দিছি। তো এখন হচ্ছে নিচে একটি সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার জন্য এই যে লেয়ার স্টাইল আসবে, এখান থেকে সলিড কালারটি আমি আমার মডেলের ড্রেসের কালার থেকে পিক আপ করবো। এই যে এখানে আইডোপার টুল দেখতে পাচ্ছেন, আইডোপার টুল দিয়ে আমি যেখানে ক্লিক করব ওই রকমই কালার চলে আসবে। এই কালারটি থাকুক, এটাকে আমি একটু ডাউন করে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড তো আপনি গুগলে অসংখ্য পেয়ে যাবেন, তবে এখানে বিষয় হচ্ছে আপনি কী টাইপের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন ওইটাও একটা মিল রাখতে হবে থাম্বনেলের সাথে। তো এখানে যেহেতু আপনার এই যে আইসক্রিম নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে, তো আমি গুগলে এসে যখন সার্চ করছি যে আইসক্রিম স্টোর, হ্যাঁ স্টোর লিখে যখন গুগলে দিছি, তখন আমাকে এরকম কিছু ব্যাকগ্রাউন্ড দেখাইছে। আমি ওখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রেখেছি। তো আমি আর গুগলে যাচ্ছি না, আমি এখান থেকে এটা দিয়ে কাজটা করে দেখাচ্ছি। তো এটাকে আমি নিয়ে আসলাম টান দিয়ে, দেন এটা আমার এই যে মডেলের লেয়ারের নিচে আছে। এখন হচ্ছে এটাকে আমি সফট লাইট করে দিব। তো আমাদের যে সলিড কালারটি আছে এই কালারের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং যাতে হয়ে যায়, এই জন্য আমি এটাকে সফট লাইট করে দিব। সফট লাইট করার জন্য আমি আসবো এই যে ব্লেন্ডিং মোডের অপশনে, এখানে নর্মাল দেওয়া, নর্মাল থেকে এটাকে সফট লাইট করে দিব। তো সফট লাইট করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এই কালার সাথে এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে কালারটি আরও একটু ডাউন করে দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ফুটে উঠবে। তো আমি একটু ডাউন করে দিচ্ছি। তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটি ইফেক্ট দিব, সেটা হচ্ছে মোশন ইফেক্ট, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডটা মনে হয় যে এদিক থেকে এদিকে মোশন হচ্ছে। তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে আসবো ফিল্টারে, ফিল্টার থেকে বেলার থেকে এই যে মোশন বেলার এটা সিলেক্ট করব। এই যে এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা আমি এভাবে রাখবো, এভাবে রাখলে এদিক থেকে মোশন হবে। এবং এখান থেকে আমি ভ্যালুটা বাড়াতে পারি, ভ্যালু যত বাড়াবো এটার মোশনটা ততই বেশি হবে। তো আমি এখানে 20 অথবা 25 এরকম রাখতে পারি। এটা রেখে ওকে করে দিচ্ছি। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেছে। তো এখন হচ্ছে মডেলের পিছনে হাইলাইট দিব। এই ধরনের থাম্বনেলগুলোতে প্রচুর হাইলাইট থাকে মডেলের বডির পিছনে, যাতে করে মডেলটা খুব বেশি ফোকাস হয়। তো এই জন্য আমি মডেলের লেয়ারের নিচে একটি নিউ লেয়ার নেব, এখানে ক্লিক করলে আমার নিউ লেয়ার হয়ে যাবে। দেন আমি আসবো ব্রাশ টুলে, ব্রাশ সাইজটি যদি ছোট থাকে আমি বড় করে নিব। এবং এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব, এই কালারটি আমি সিলেক্ট করে নিচ্ছি, মিষ্টি কালারটি। এটাকে কি কালার বলে আমার ঠিক জানা নাই, কালার সম্পর্কে আমার আইডিয়া খুব কম। তো এরপরও হচ্ছে আমি এই কালারটি রেখে এবং ব্লেন্ডিং মোড থেকে আমি এটাকে চেঞ্জ করে দেব কালার ডোজ রেখে আমি যদি পিছনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কালার হয়ে যাচ্ছে। তো কালারটা যদি এখানে না ফুটে, আপনি এখান থেকে অপশনটা চেঞ্জ করতে পারেন, লিনিয়ার কালার ডোজ অথবা কালার ডোজ যে কোনো একটা রেখে দেখতে পারেন যে কোনটা এখানে ফুটে ভালো। তো এখন আমাদের মডেলের পিছনে কিন্তু খুব বেশি হাইলাইট হয় নাই, এটা কিছুটা হাইলাইট হয়েছে। তো আমি এটাকে চাচ্ছি যে আরও বেশি হাইলাইট করার জন্য, তার জন্য আমি আরেকটি নিউ লেয়ার নিব এবং ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে এসে এটা সাইজটা ছোটো করব এবং এখান থেকে কালারটা সিলেক্ট করব, হোয়াইট কালার সিলেক্ট করে আমি পিছনে একদম বডির মিডল বরাবর দুইটা ক্লিক করব। দুটি ক্লিক করলে আমার যে এরকম পিছন থেকে একটি হোয়াইট কালারের ভিতরে হাইলাইটার চলে আসবে। ওকে, তো এখন আমি আরেকটু হাইলাইট করার জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটার উপরে একটি এক্সপোজার ইউজ করতে পারি। এখান থেকে এক্সপোজার বা কার্ভস দিয়ে আমি এটার
চারিপাশ থেকে যে কালারটা আছে এই কালারটা আমি আর একটু ডাউন করে দিব। এই কালারটা ডাউন করলে আমাদের উপরে যে কালারগুলো আছে এগুলো কিন্তু ফুটে উঠবে। ওকে, তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মডেলের যে ফেস টোনটা আছে কালার টোন, এই কালার টোনটা ম্যাচিং করতে হবে। কারণ হচ্ছে কালার যদি ম্যাচিং না হয় তাহলে এটা মনে হবে যেটা মানে রিয়েলিস্টিক মনে হবে না। তো তার জন্য আমি লেয়ারের উপরে যে মডেলের যে লেয়ারটা আছে এটার উপরে একটি নিউ লেয়ার নেব, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে ক্লিক করার পরে এরকম এই যে সায়ান কালার দেখতে পাবেন। এই যে সায়ানের ভিতরে রেড কালারটা, যেহেতু আমার এখানে মিষ্টি কালার ভিতর রেড কালার ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এর জন্য এটা বাড়ালে এখানে দেখতে পাবেন যে আমাদের এই মডেলের ফেসটা একটু রেড টোন হয়ে যাচ্ছে। ওকে, কিছুটা বাড়িয়ে দিব, খুব বেশি না। এবং মেজেন্টাটা একটু এদিকে ডাউন করে দিব, মাইনাস করে দিচ্ছি। যেই কালারটার সাথে ম্যাচিং হয় ওই কালারটাই কিন্তু করতে হবে। এখানে আমার এই কালারটাই ম্যাচিং হচ্ছে তাই আমি এরকম করতেছি। আপনি যে অন্য ব্যাকগ্রাউন্ডে এরকম করবেন বিষয়টা এমন না, অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কালার হয়তো বা অন্যরকম থাকবে। তো তারপরে হচ্ছে হাইলাইট আসবো, হাইলাইটের অপশনটা এসে এটাও আমি এদিকে একটু প্লাস করে দিচ্ছি, এদিকে একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, আমি যদি এটা বিপর আপনার দেখি, এখান থেকে এটা এই যে আয়ের মতো যে অপশন দেখতে পাচ্ছেন এটা যদি অফ করে দেন আপনি বিপর আপনার দেখতে পাবেন। এবং এখান থেকে এটাকে মার্কস করে দিচ্ছি, মার্কস করে দিলে শুধু আমার এই যে বডির উপরে পড়বে। এখন হচ্ছে মডেলের বডির উপরে ডজ অ্যান্ড বার্নের কাজ করতে হবে, যেটা হচ্ছে যে দিক দিয়ে আমার ডার্ক আছে ওদিক দিয়ে ডার্ক করে দেবো, যেখান দিয়ে হাইলাইট প্রয়োজন ওখান দিয়ে আমি হাইলাইট করব। তো তার জন্য আমি মডেলের উপরে একটি নিউ লেয়ার নিব, এখান থেকে নিচ্ছি। এই যে এখানে প্লাসে ক্লিক করলাম, নিউ লেয়ার চলে আসছে। এরপরে আসবো এডিটে, এডিট থেকে আসবো ফিলে, ফিল থেকে এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি, এখান থেকে আপনি 50% গ্যারেটা সিলেক্ট করবেন এবং মুডটা দিয়ে দিবেন ওভারলে করে দিয়ে ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এখান থেকেও মুডটা চেঞ্জ করে দিতে হবে, এখান থেকে ওভারলে করে দিবেন। দেন এখানে কিছু দেখতে পাবেন না। এখন হচ্ছে আপনি এখানে আসবেন, এই যে ডজ অ্যান্ড বার্নের যে টুলটা আছে। তো প্রথমে হচ্ছে আমি ডার্ক করে দিব, ডার্ক করার জন্য আমি বার্ন টুলটা সিলেক্ট করব এবং একটু জুম করব। তো এই পার্টগুলো আমার একটু ডার্ক প্রয়োজন, আমি এদিক দিয়ে ডার্ক করে দিচ্ছি ব্রাশ করে। এই যে আমি ব্রাশ করলে দেখতে পাচ্ছেন যে এগুলো ডার্ক হয়ে যাচ্ছে। তো যেখান দিয়ে আপনার বডির ডার্ক প্রয়োজন আপনি ওখান দিয়ে ডার্ক করে দিবেন। এখানে একটু সময় লাগবে এটা করতে, এবং এটা করার ফলে কিন্তু আপনার মডেলের লুকটা চেঞ্জ হয়ে যাবে। মানে দেখতে পাবেন যে শেষ ফিনিশিং যখন হবে তখন অনেকটাই সুন্দর দেখাবে এই হাইলাইটের কারণে। এগুলা প্রচুরভাবে ইউজ করা হয় মিউজিক ভিডিওর ক্ষেত্রে, ব্লগ ভিডিওর ক্ষেত্রে তুলনামূলক একটু কম ইউজ করা হয়। ওকে, আমি পুরো বডিতেই দিয়ে দিব, যেখান দিয়ে আমার প্রয়োজন ওখান দিয়েই। এখানেও আইসক্রিমের ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, আমার বার্ন করা হয়ে গেছে। আমি যদি এটা অফ করি দেখতে পাচ্ছেন এই যে আমি বার্ন করে দিছি। এখন হচ্ছে হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য এই যে এখানে আসবে এই টুলে, রাইট পাশে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডটস টুল যেটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে যেদিক দিয়ে হাইলাইট প্রয়োজন এদিক দিয়ে আমি হাইলাইট করে দিব। যেমন আমার এখান দিয়ে হাইলাইট প্রয়োজন, এদিক দিয়ে হাইলাইট প্রয়োজন, আমি এগুলা ব্রাশ করে হাইলাইট করে দিচ্ছি। এই যে এখান দিয়ে কিন্তু হাইলাইট দেখা যাচ্ছে, এটাও হাইলাইট করে দিচ্ছি। যে হাতেও করে দিব এদিক দিয়ে এভাবে। এখান থেকে আপনি এক্সপোজারটা বাড়াতে কমাতে পারেন, আপনি যদি বেশি চান আপনি এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিবেন। তো আমার 17 ঠিক আছে, আমি এটাই রেখে করে দিচ্ছি। ওকে, আমার ডজ অ্যান্ড বার্নের কাজ হয়ে গেছে। আমি যদি এখান থেকে লেয়ার টপ করি দেখতে পাচ্ছেন যে ফেজের উপরে হাইলাইট এবং যে পার্টগুলো ডার্ক ওই পার্টগুলো ডার্ক হয়ে গেছে আরও বেশি। ওকে, এখন এই দুটা লেয়ার ধরে এবং সেই সাথে মডেলটা ধরে তিনটাকে ধরবো, শিফট ক্লিক করে কনভার্ট টু স্মুথ করে দিব। এখন একটা লেয়ার হয়ে গেছে সবগুলো। এখন হচ্ছে এই যে বডির পিছন থেকে যেই আলোটা আসতেছে এটা যাতে বডির উপরে আসে এই জন্য আমি এটাকে সিলেক্ট করব, মডেলের লেয়ারটা সিলেক্ট করে এফএক্সের এখানে ক্লিক করব। এখান থেকে ইনারগুলো যেটা যে অপশনটা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনারগুলো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমার কিন্তু একটি গোলো ইফেক্ট চলে আসছে চারিপাশ দিয়ে। আমি যদি এটা অফ করি কিন্তু এটা গোলো ইফেক্ট দেখা যাচ্ছে। তো এখান থেকে এই সাইজটা খুব বেশি, এটা আমি কমিয়ে দিচ্ছি এবং এটাকে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু কাস্টমাইজ করতে হবে, এটা আপনার সেটিংসটা অন্যরকম থাকতে পারে, আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন।
যেখান থেকে আপনি কালারটা সিলেক্ট করবেন, কোন কালারটা রাখতে চাচ্ছেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার এই গোলোটাই আসতেছে এখান থেকে। এটা সিলেক্ট করে অপাসিটিটা কিছুটা বাড়িয়ে ওকে। এখন হচ্ছে নিচের পার্টটুকু একটু ডার্ক করে দেবো। তার জন্য আমি এই যে মডেলের যে লেয়ারটি আছে এটার উপর আরেকটি নিউ লেয়ার নিব। তারপর আসবো গ্রেডিয়েন্ট টুলে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে আসার পরে যে এখানে কিন্তু আপনার একটা সেটিংস আছে, এটা আপনি বেসিক থেকে এই যে এই লেয়ারটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, যেটার এক পাশে ট্রান্সফর্ম থাকবে মানে পিএনজি, আর এক পাশে কালার থাকবে। এই পিসেটটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি গ্রেডিয়েন্ট টুলে আসবেন এবং এখান থেকে একটি কালার পিক আপ করবেন। আমি যদি অল্টার ক্লিক করে ধরি তাহলে এই যে আইডোপার টুলের মতো একটি অপশন দেখা যাচ্ছে, এই অল্টার ক্লিক করে ধরা অবস্থায় আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় নিচ থেকে এভাবে টান দিব। এখন হচ্ছে নিচের পার্টটুকু একটু ডার্ক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মডেলের দুই পাশে হাইলাইট ইউজ করব। তো হাইলাইট কীভাবে করতে হয় এটা নিয়ে আমার অলরেডি একটি ইউটিউবে ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এটা দ্রুত করার জন্য একটি অ্যাকশন ব্যবহার করতেছি। আমি অ্যাকশনে ক্লিক করলাম, অ্যাকশন থেকে যে হাইলাইট যে অ্যাকশনটি আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউ করার পরে একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব যে গ্রেডিয়েন্ট ম্যাপ, এখানে ডাবল ক্লিক করব। এরপর এখানে গ্রেডিয়েন্ট ম্যাপের কিছু প্রিসেট আছে, একদম নিচে চলে আসব। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওই রকম একটি কালার আমি এখান থেকে পিক আপ করে নিব, যেমন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে। তো এরপর হচ্ছে নিচের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে এসে ফ্লোটা আমি একটু কমিয়ে দেবো, এখান থেকে আমি 80 করে দিতে পারি, ওকে। তো এখন হচ্ছে এখানে হোয়াইট কালার রাখবো, এই যে উপরে যেই কালারটা আছে এটা আমার হোয়াইট কালার থাকতে হবে, তার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার কালারটা সোয়াইপ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে জুম করব, জুম করে আমি ব্রাশটা ছোট করব। ছোট করে এইভাবে যদি আমি টান দেই, যেদিক দিয়ে আমি টান দেবো ওদিক দিয়ে আমার হাইলাইটার এভাবে চলে আসবে। তো হাইলাইটার নিয়েও একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে, ডেডিকেটেড ভিডিও, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর হচ্ছে এই অ্যাকশনটা পেয়ে যাবেন আমাদের পেইড কোর্সে, আপনি চাইলে জয়েন হতে পারেন মাত্র 499 টাকা, ওকে। তো এরপরে হচ্ছে আমি এদিক দিয়েও দিয়ে দিব। এখানে ব্রাশটা ছোটো বড়ো করতে হবে, ছোটো বড়ো করে ম্যাচিং করে দিতে হবে। দেন এখন এই পাশটাও করে দিব। ঠিক আছে। তো এখন হচ্ছে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো এই লেয়ারটি। তার জন্য রাইট পাশে ক্লিক করব, ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে চলে আসবো ফিল্টারে, ফিল্টার থেকে স্টাইলিশ থেকে এই যে অয়েল পেন্টিং যে অপশনটা, এই অয়েল পেন্টিংয়ে ক্লিক করে তো এই সবগুলো অপশন আমি একদম ফুল করে দিব, এখান থেকে 10 করে দিব, সবগুলো অপশন 10 করে দিয়ে ওকে। তো এই অয়েল পেন্টিংটা করলে কি হয়, এই যে আমার যে হাইলাইটার যে পার্টটা ছিল যেখানে আমি শেষ করছি ওই পার্টটা কিন্তু আমার যে ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা। তো এখন আমার কাছে এটা কেমন জানি লাগতেছে এই পার্টটা, আমার মনে হয় যে এদিক দিয়ে যদি কিছু রিমুভ করে দিতে পারি তাহলে মনে হয় যে আরও সুন্দর হবে। তো আমি এটা করে দিই, তার জন্য আমি এই যে এটাকে মার্কস করবে এই লেয়ারটাকে, মার্কসে ক্লিক করব। তারপর ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে এসে ব্রাশ সাইজটা বড় করব। এই যে এখানে ব্ল্যাক কালার আছে, এখান থেকে ক্লিক করলে এভাবে কিছুটা রিমুভ হয়ে যাবে, ওকে। তো এখন হচ্ছে সবগুলো লেয়ার উপরে কার্ভস দিব, এই কার্ভসটা আমি প্রতিটা থাম্বনেলে দিয়ে দিই। এটা দিলে আমার কাছে মনে হয় যে থাম্বনেলের যেই ব্যাকগ্রাউন্ডটা এবং মডেলের যে ইমেজটা এটা আরও বেশি ক্লিয়ার হয়। এই যে আমি কার্ভসের এই পার্টটা একটু ডাউন করে দিলাম এবং এই পার্টটা একটু উপরের দিকে আপ করে দিব, ওকে। এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটা অফ করে দেই আগের থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই কার্ভসটা কিন্তু আমি প্রতিটা থাম্বনেলে ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন, সবগুলো লেয়ারের উপরে দিবেন। তো এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইফেক্ট দিতে পারি, এই ধরনের থাম্বনেলে কিন্তু প্রচুর ইফেক্ট ইউজ করা হয়, যেমন এই যে ফায়ার ইফেক্ট বা অন্যান্য যে ইফেক্টগুলো আছে এগুলা ইউজ করা হয়। তো আমি এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আসলাম, এটা আমার থাকবে শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন এটা মডেলের উপরে তো এই জন্য দেখা যাচ্ছে না, এটা আমি নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডের উপরে। তো তারপরে হচ্ছে এটা ব্লেন্ডিং মোডটা আমি স্কিন করে দিব, এখান থেকে স্কিন করে দিব। স্কিন করে দিলে আমার যে ব্ল্যাক পার্টটা ছিল এটা চলে যাবে। তো এটার অপাসিটি খুব বেশি, এটা আমি অপাসিটিটা কমিয়ে দিব যাতে এটা খুব বেশি দেখা না যায়, মোটামুটি একটা ইফেক্ট থাকে আর কি এই টাইপের। তো এখন হচ্ছে আমি এই পাশটাতে আমার টাইটেলটা দিয়ে দিব, ভিডিও যে টাইটেলটি হবে। তো টাইটেল কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে কালার করতে হয়, এই বিষয়গুলো আমি কয়েকবারে দেখাইছি আমার আগের ভিডিওতে, আশা করি আপনারা অবশ্যই এটা পারেন। আর যদি না পারেন আমার আগের ভিডিওগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে এই ডিজাইন থেকে আমি টাইটেলটা নিয়ে যাব, এই যে এখানে আমার টাইটেলটি ডিজাইন করাই আছে, এটা আমি নিয়ে যাব, টান দিয়ে ধরেই আমার এখনকার ডিজাইনে নিয়ে যাচ্ছি, ওকে। এরপরে ছোট করে দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম।
এখন এখানে আমি কিছু ইমোজি ইউজ করব। আমার এই পার্টগুলা খুব খালি খালি মনে হচ্ছে, এই পার্টগুলা আমি এখানে কিছু ইমোজি দিতে পারি। এই যে আমার ইফেক্টের ভিতরে প্রচুর ইমোজি আছে, আপনি গুগলে ইমোজি লিখে চার্জ দিলে, ইমোজি পিএনজি লিখে চার্জ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি এখানে এই যে থিঙ্কিং অথবা ওয়াও এরকম একটা ইমোজি দিতে পারি, মানে এটা ভাবতেছে আর কি এরকম। ওকে, আমি এটা ছোটো করে এই পাশটাতে দিয়ে দিব এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। তার জন্য কন্ট্রোল ইউ দিব। কন্ট্রোল ইউ দিলে হিউ সিচুয়েশন ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি আপনি এই প্যানেলটা যদি আপ ডাউন করেন তাহলে কিন্তু আপনার এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, যত বেশি নিয়ে যাবেন ততই কালারটা চেঞ্জ হবে। তো আমি কিছুটা রেড কালারের ভিতরে রাখতেছি যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়। ওকে, এরকম রাখলাম। তো এখন হচ্ছে আমি এখানে কিছু পিএনজি ইফেক্ট দিব, কারণ হচ্ছে যে মডেল কিন্তু এই যে আইসক্রিম ধরে রাখছে যে এটা কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা যখন ইউটিউবে ভিডিওটা দিবে তখন হয়তো বা এটা অডিয়েন্স বুঝতে পারবে না। তো তার জন্য আমি কিছু ইফেক্ট দিয়ে দিচ্ছি। এগুলো হাইলাইট করার জন্য কিছু ইফেক্ট আমি ডাউনলোড করে রেখেছি, আগে থেকে আমার কালেকশনে আছে। তো আমি এটা নিয়ে আসবো, এটা আমার এখানে ম্যাচিং হবে ভালো, আমি এটা নিয়ে আসতেছি। ওকে, এটাকে আমি ছোটো করে দিব, এভাবে দিয়ে দিব এবং এটাকে আমি ডুপ্লিকেট করব। অল্টার ক্লিক করে ধরে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসব। দেন এখানে আমি এটাকে পজিশন মতো বসাবো। এখন হচ্ছে এটা কালারটা আমি চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য বরাবর মতো কন্ট্রোল ইউ দিব। কন্ট্রোল ইউ দেওয়ার পরে হিউ সিচুয়েশন চলে আসবে। এখান থেকে যে কালারটা ম্যাচিং হয় ওই কালারটাই আমি রাখার চেষ্টা করব, দেখি কোনটা ম্যাচিং হয়। আমার মনে হচ্ছে এই রেডটা মোটামুটি ঠিক আছে, এটাই রাখতেছি আমি। কন্ট্রোল ইউ, তারপরে এখানে +52। ওকে, তো এখন মোটামুটি দেখা যাচ্ছে এই জিনিসটা। এছাড়াও আমি এটাকে দেখানোর জন্য এই দিক দিয়ে একটা শেপ দিয়ে দিব। তো টাইটেলটা আমি আরেকটু উপরে নিয়ে যাচ্ছি এবং একটি নিউ লেয়ার নিচ্ছি এখান থেকে। তো তারপর আসবে যে রেক্টেঙ্গেল টুলের নিচে যে কাস্টম শেপটা আছে, এখানে আসবো। এখানে আসার পরে যে সোর্স নামে এখানে আমি এগুলো লোড করে রাখছি, আপনারা অবশ্য থাকবে না, এগুলো লোড করতে হয়। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে এভাবে টান দিলে শেপের মতো চলে আসবে। তো আপনি এগুলো কিন্তু অনলাইনে পেয়ে যাবেন, একটু খোঁজাখুঁজি করতে হবে। আর যদি আপনি এগুলো খোঁজাখুঁজি না করতে চান, যদি সহজে পেতে চান সবগুলা জিনিস, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের পেড কোর্সে জয়েন হতে হবে। পেড কোর্সে জয়েন হলে যে সব ধরনের ইমোজি যা যা প্রয়োজন, আমি যা যা ইউজ করছি সবই আমি দিয়ে দিছি, আপনি চাইলে নিয়ে নিতে পারেন। আর যদি আপনি সেটা না চান তাহলে আপনি একটু কষ্ট করে এগুলা কালেক্ট করে রাখবেন আপনার প্রয়োজনে। ওকে, এরপরে হচ্ছে আমি এই ইমোজিটা আমি এখানেও দিয়ে দিতে পারি। এটাকে অল্টার ধরে যদি আমি টান দিই এদিকে নিয়ে চলে আসবে। তো এগুলা দেওয়ার কারণ হচ্ছে যে আমার যাতে পার্টগুলা খালি খালি মনে না হয়, মনে হয় যে কিছু আছে এলিমেন্টস, এটা বোঝানোর জন্যই শুধু এগুলা দেওয়া হচ্ছে। ওকে, তো এখন হচ্ছে আমি একটি ইমেজ তৈরি করব। ইমেজটা আমি সবসময় তৈরি করি এই টেক্সট যে গ্রুপটা আছে এই গ্রুপটার নিচে, এটা আমি অফ করে দিব। এটাকে আমি নিয়ে যাচ্ছি এটার ভিতরে যাতে দুইটা একসাথে অফ হয়, এটাকে অফ করে দিব। দেন এটার নিচে আসব, টেক্সট গ্রুপের নিচে, তারপরে কন্ট্রোল অল্টার শিফট ই দিলেই আমার একটি ইমেজ তৈরি হয়ে যাবে। এই যে দেখেন একটি ইমেজ হয়ে গেছে। তো এই ইমেজটাকে রাইট পাশে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে চলে যাব ক্যামেরা র ফিল্টারে। এই যে ফিল্টারের ভিতরে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে যে লাইটটা আছে এটা আমি বাড়িয়ে দিব, শ্যাডোটা একটু বাড়িয়ে দিচ্ছি, ব্লারটা একটু কমিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার মতো করে কালার কারেকশন করে নেবেন, যে কালারটা ম্যাচিং হয় আপনার ডিজাইনের সাথে ওই কালারটাই রাখবেন। ওকে, ইফেক্টের ভিতর থেকে গ্রেন, টেক্সচার, ক্লিয়ারিটি এগুলো বাড়ালে পেজের টেক্সচারটা আরও ক্লিয়ার হয়। কার্ভস থেকে এখান থেকে যে কালার আছে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে কিন্তু হুইলটা আপ ডাউন করে কালার পরিবর্তন করতে পারেন। তো আপনি এদিকে দেখবেন এবং এদিকে ট্যাপ করবেন, ঠিক আছে? আপনার আউটপুটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে ডিটেল, আমি খুব বেশি করতেছি না। ওকে, তো এতটুকু রেখে যে আমি কিন্তু এখানে ক্লিক করলে আমার বিফোর আফটার দেখতে পাচ্ছি। যদি মনে হয় যে ঠিক আছে তারপর আমি ওকে করে দিচ্ছি। ওকে, এখন আমি আরেকটি ইমেজ তৈরি করব। তার জন্য কন্ট্রোল অল্টার শিফট ই দিলে যে এটার উপর আরেকটি ইমেজ তৈরি হয়ে গেছে। তো তারপর আমি যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার্স থেকে হাই প্যাসটা আমি এখান থেকে সফটলাইট করে দিচ্ছি। তো হাই প্যাসটা দিলে কি হয়, হাই প্যাসটা দিলে আপনার যে ফেজের উপরে একটি হাই প্যাস চলে আসে, মানে মোটামুটি ক্লিয়ার হয়। এই যে দেখেন এদিকে আমি যদি এটা অফ করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমি চারিপাশ দিয়ে একটি এটা বর্ডার দিয়ে দিব, স্টক বর্ডার।
তার জন্য আমি আরেকটি ইমেজ তৈরি করব, কন্ট্রোল অল্টার শিফট ই, আরেকটি ইমেজ হয়ে গেছে। দেন এরপরে আসবো আমি এডিট থেকে আসবো স্টক থেকে যেই কালারটি আপনি রাখতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি হোয়াইট কালার রাখতেছি। এখান থেকে আপনি সাইজ দিয়ে দিবেন, আমি এখানে 20 করে দিচ্ছি, 20 রেখে ওকে, যে এখন ঠিক আছে মোটামুটি। দেন এখন হচ্ছে সব কাজ ওকে। তারপর আমি যে গ্রুপটা আছে গ্রুপটা ওপেন করে দিব, ওপেন করে দেওয়ার পর আমার এই টেক্সটটা চলে আসছে। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে যে সেভ করতে হবে। সেভ কীভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। কন্ট্রোল অল্টার এস দিলেই যে সেভের অপশন চলে আসবে। আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনি চয়েস করে দিবেন। এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু পিএইচডি দেওয়া হচ্ছে। পিএইচডি হচ্ছে যে ফটোশপ ফাইল। এই পিএইচডিকে চেঞ্জ করতে হবে, পিএইচডিকে চেঞ্জ করে দিতে হবে জেপিজি। তো জেপিজি দেওয়ার পরে এরপরে হচ্ছে সেভে দেওয়ার পরে যে এখান থেকে ম্যাক্সিমাম দিয়ে দিবেন। ম্যাক্সিমাম দিয়ে এখান থেকে লার্জটা যত বাড়াবেন এখানে আপনার ফাইলের সাইজটা ততই বাড়বে। তো এটা ফুল করে দিয়ে তারপর ওকে। তো আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি ফাইলে আসি যে দেখতে পাচ্ছেন যে এটা এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আমি যে অ্যাকশনগুলো ব্যবহার করে হাইলাইটার ইউজ করছি এবং সেই সাথে যে ইফেক্টগুলো দিয়েছি এগুলো যদি আপনি পেতে চান আমাদের পেড কোর্সে জয়েন হতে পারেন। শুধু এই দুইটা অ্যাকশন না, এছাড়া আরও অসংখ্য অ্যাকশন আছে, সেগুলো পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কাজটি আমি দেখিয়েছি এই কাজটি আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপ আপনি আপলোড করবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি। আপনার কাজ আমি অবশ্যই দেখব, দেখে কতটা ভালো হয়েছে ওইটা আমি রিভিউ করব। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।